কেউ বলছে ব্রিকেট হবে, কেউ বলছে হবে না, কেউ বলছে কাগজ দেখান, কেউ বলছে পারমিশন হয়নি। তো এতে আমরা দেখেন, আমরা নেতৃত্ব মানি এই পশ্চিমবাংলা একজনা, আমাদের হাইকমান্ড পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান, আমাদের বস, আমাদের বড় ভাইজান। তার ছোট ভাই তার ছোট ভাই নওশাদ সিদ্দিকী ভাইজানের আমরা নেতৃত্ব মানি। এই দুই ভাইজানের নেতৃত্ব ছাড়া পশ্চিমবাংলায় আমরা কারো নেতৃত্ব মানি না। তারা যেখানে যেভাবে ডাকবে, যখন ডাকবে, তারা যেখানে যেতে বলবে আমরা সেখানে যাব। এই নেতৃত্ব মেনেই আমরা পশ্চিমবাংলায় চলছি, আগামী দিনও চলব। আমরা ব্রিগেডে যাচ্ছি না। আমি আগেই এর প্রশ্নের উত্তর তো দিয়েছি। আমি তো বলেছি যে পীরজাদা আব্বাস সিদ্দিক ভাইজান এবং নওশাদ সিদ্দিক ভাইজান যেখানে ডাকবে, জলে জঙ্গলে নদীর মাঝায় যেখানেই ডাকবে, আমরা সেখানে হাজির হওয়ার চেষ্টা করব এবং প্রচারও করব। মানুষকে নিয়ে যাওয়ারও চিন্তা ভাবনা রাখবো। কেন নিয়ে যাব, এটাও একটা প্রশ্ন। কেন নিয়ে যাবেন এই আর এটা প্রচার করবেন না কেন? পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান 10 বছর আগে থেকে বলছে যে ওয়াকাফ সম্পত্তি বাঁচাও, আমাদের ওয়াকাফ সম্পত্তি চলে যাচ্ছে, আমাদের ওয়াকাফ সম্পত্তি তোমরা বাঁচাও, ওয়াকাফ সম্পত্তি ধরো। অনেক মাওলানা মলি সাহেব, টুপি মাথা দেওয়া দাড়িওয়ালা, অনেক মসজিদের ইমাম সাহেব শুক্রবারে মসজিদে খোতবা দিয়েছে আব্বাস সিদ্দিকের বিরুদ্ধে। আজকে তারা সেই সব বড় বড় সংগঠন যারা বলে আমরা অমুক, আমরা তমুক, আমরা এই, আমাদের এই সংগঠন, আমাদের এত লোক আছে, আমাদের এত লোক আছে, তারা আজকে কি করে একটু দেখি না। আমাদের ভাইজান একটু দেখুক। আমরা তো আছি অবশ্যই। এটা আমরা এবং আমাদের ভাইজানের ইমানি দায়িত্ব, এই অকাবের বিরুদ্ধে লড়াই করা ইমানি দায়িত্ব। আরো তো লোক আছে, তারা কি করে আমরা একটু দেখি। দেখে অবশ্যই আমরা মাঠে ময়দানে আছি, থাকবো। দেখেন, আব্বাস সিদ্দিকী মানি হচ্ছে একটা ব্র্যান্ড। এর আগেও আব্বাস সিদ্দিকী নিয়ে অনেক বিতর্ক হয়েছে। আব্বাস সিদ্দিকী মানে একটা বিতর্কিত, একটা চর্চিত, একটা আলোচিত ব্যক্তি। তো আব্বাস সিদ্দিকীর নামে বিতর্ক হবে না, তর্ক বিতর্ক হবে না, এটা মানে এটা বলা বৃথা। আব্বাস সিদ্দিকীর নামে বিতর্ক তর্ক হবে। আব্বাস সিদ্দিকী কি করছে, কি কথা বলছে, সেটাই আমাদের ফলো করতে হবে। তিনি কি খারাপ কথা বলছে, তিনি কি বাজে কথা বলছে, সংবিধান বিরোধী কথা বলছে, দেশ বিরোধী কথা বলছে, কি ইসলাম বিরোধী কথা বলছে, আমাদের সেটা খেয়াল রাখতে হবে। কোন পীরজাদা, কোন মাওলানা, কোন মুফতি, কোন হাফেজ, কোন গুরুদেব আব্বাস সিদ্দিকীর নামে কথা বলছে, ওটা আমাদের দেখে লাভ নেই, ওটা মাথা ব্যথা করে লাভ নেই। আব্বাস সিদ্দিকী কি করছে আমাদের সেই দিকে ফলো রাখতে হবে। যদি আব্বাস সিদ্দিকী দেশ বিরোধী, সমাজ বিরোধী, আইন বিরোধী, ইসলাম বিরোধী কথা বলে, আমরা তার সঙ্গে থাকবো না। আর যদি ভালো কথা বলে, আমাদের নিয়ে যদি একটা সমাজ গড়ার চিন্তা ভাবনা করে, আমরা অবশ্যই আব্বাস সিদ্দিকীর সঙ্গে আছি। যারা বলছে, তারা আগেও বলেছে, এখনো বলছে, তাদের কিছু করার ক্ষমতা নেই, মানুষের হয়ে কোনো কাজ করার ক্ষমতা নেই। শুধু আব্বাস সিদ্দিকীর বিরুদ্ধে কাঠি করো, আব্বাস সিদ্দিকীর বিরুদ্ধে লাগো, এটাই তাদের কাজ। এটা তারা করছে, করবে। যারা ব্রিগেডটা ডাকলো, তারা ওনাকে পারমিশনটা দেখাবে, কি পারমিশন আছে না আছে, তেনাকে নেবে কি না নেবে সে তারাই জানে। ওই বিষয়ে কি বলবো বলো দিন, বেশি কথা। যারা ব্রিগেড ডাকছে কিংবা বড় বড় সংগঠনে আন্দোলন করছে, পশ্চিমবাংলা থেকে মাত্র 5 জনাই সুপ্রিম কোর্টে কেস করেছে, কিন্তু এরা বড় বড় আন্দোলন করছে, কিন্তু আমরা একটাও কেস করি। একটা খুব সুন্দর প্রশ্ন আপনি করেছেন। এই যে কেস, এরা শুধু ভাওতাবাজিতে শুধু লোক জড়ো করে, আমার পেছনে এত লোক আছে, 26-এ টিকিটটা যেন আমার কনফার্ম হয়, এই লোককে এরা এগিয়ে যাচ্ছে। কিছু লোক দেখিয়ে গোপনে এসি ঘরের ভিতরে মাল করি দাও, আমার সাথে এত লোক আছে, এই প্ল্যানে এরা ঘুরপাক খাচ্ছে। কে প্রকৃতভাবে লড়াই করছে সেটাই আমাদের দেখার বিষয়। এখানে নওশাদ সিদ্দিকী যাচ্ছে সুপ্রিম কোর্টে কেস করতে, তার শুনানি আছে 16 তারিখে, সেখানে সুপ্রিম কোর্টে মুখ করতে। আর বাংলার মুখ্যমন্ত্রী ইমামদের, সাধুদের নিয়ে নেতাজি স্টেডিয়ামে সেখানে সেটিং করছে। তোমরা আমার হয়ে কথা বলো, আমি দেখো সম্প্রীতি দেখাচ্ছি। তুমি কেসটা করো না। তুমি তো বলছো আমি মুসলমানদের সঙ্গে, যে কেসটা করো। সুপ্রিম কোর্টে গিয়ে তুমি একটা রাজ্যের দায়িত্ব আছো, আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের অভিভাবক, তুমি কেসটা করো। কেসটা করে তারপরে বলো যে আমি তোমাদের সঙ্গে আছি, কেস আমি করেছি, চলো আন্দোলনে যেতে হবে। আমরা অবশ্যই আপনার সঙ্গে আছি, আমরা অবশ্যই আপনাদের সঙ্গে যাব, কেন থাকবো না। আপনি কেস করবেন না, আর জনগণের কাছে এসে, মানুষের কাছে এসে পাগলামু কথাবার্তারা, শুধু ভাঁওতা দেওয়া কথাবার্তারা, মিথ্যা কথাবার্তারা, আমি এই ওয়াকাফ বিল বাতিল এখানে আমি করতে দেবো না, লাগু হতে দেবো না, সেটা একটা আইন হয়ে গেছে। আমি মুখের কথা বললে হয়ে যাবে?